হোক, এই জালালউদ্দিন মিংবার্ন যখন চেঙ্গিস খানকে প্রায় মেরেই ফেলেছিল, ভাগ্যচক্রে সে বেঁচে গেছে। পরবর্তীতে আর জালালউদ্দিন মিংবার্ন তেমন বেশি সুবিধা করতে পারে নাই। তো একটা পর্যায়ে এসে তার মৃত্যু নিশ্চিত, অর্থাৎ যুদ্ধে পরাজয় নিশ্চিত হয়ে যায়। তো তার স্ত্রী, 2 সন্তান এবং তার মাকে ডাকলেন, বললেন কি যে আগামীকাল যদি আমাদের যুদ্ধে পরাজয় নিশ্চিত এক প্রকার, তাহলে তোমাদেরকে নিয়ে যাবে। আমার এই 2 সন্তানকে তারা করবে, ব্রেন ওয়াশ করবে। ওদের কিছুই ছিল ব্রেন ওয়াশ করবার মতো, বাচ্চাদের ব্রেন ওয়াশ করতো। এক ধরনের ধোঁয়া ছিল, সেই ধোঁয়া দিত বা আরও অনেক কিছু করতো, ওদের ব্রেনে কাজ করতো না। পরে ওরা যা শেখাতো রোবটের মতো তাই শিখতো। স্মৃতি হারিয়ে ফেলতো তারা। স্মৃতি হারিয়ে ফেলার পরে তার যেভাবে যা ট্রেনিং দিত সেভাবে, তো যাকে হত্যা করতে বলতো, যেহেতু রাজার ছেলে, রাজবংশ, তারা তো বড় যোদ্ধা হবেই। তো সেই হিসেবে জালালউদ্দিন মিংবার্ন অনেক বড় যোদ্ধা, তার বাচ্চাদের এটা করবেই। বাচ্চাদের বললো যে বাবা এই করবে তোমাদের সঙ্গে। আর স্ত্রীকে বলে তোমাকে নিয়ে যে জানো তো ওরা কী করতে পারে, ওরা গণধর্ষণ করে, তো এটাই হবে। মাকে বললো, মা তোমার এটা হবে, এখন বাঁচার উপায় কী? হত্যা করবে না। তো বললো যে তুমি আমাদেরকে হত্যা করো। তো বললো না, এটা না। ইসলাম একটা সিস্টেম আছে, সেটা হলো যদি কেউ পানিতে ডুবে মারা যায় তাহলে সে শহীদি মৃত্যু পায়। তাহলে যদি তোমাদেরকে বস্তার মধ্যে ভরে পানিতে ফেলে দেওয়া হয় তাহলে তোমাদের শহীদি মৃত্যু হবে, কিন্তু আমি অপরাধী হব। তখন তারা বললো, হাসরের ময়দানে তোমাকে আমরা অপরাধ থেকে অব্যাহতি দেব, তুমি আমাদেরকে এভাবেই হত্যা করো, কিন্তু ওদের হাতে ছেড়ে দিও না। তাহলে 2 কুলে 2টো কুলি রক্ষা হলো এখানে। জালালউদ্দিন মিংবার্ন হাসরের ময়দানে অপরাধী হাত থেকে রক্ষা পেলেন, কারণ তাকে মাফ করে দিল তার স্ত্রী, সন্তান, তার মা, আর তারা শহীদি মৃত্যু পেল। সুতরাং উভয় কুল রক্ষা হলো। তো জালালউদ্দিন মিংবার্ন যেটা করলেন, তার মা, তার স্ত্রী, সন্তানদের বস্তার মধ্যে ভরলেন এবং পাহাড়ের উপর থেকে পানিতে ফেলে ডুবিয়ে তাদের হত্যা করলেন। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা অত্যন্ত বিরল। এমন ঘটনা পৃথিবীতে আরেকটি আছে কিনা আমার জানা নাই। জালালউদ্দিন মিংবার্ন এইভাবে রাতের মধ্যেই তার স্ত্রী, সন্তান, মা এদেরকে এইভাবে পানিতে ডুবিয়ে শহীদ করে দিলেন।